অপারগতা পেয়ে, তাদের অযোগ্যতা পেয়ে জিয়াউর রহমানের উপর চাপিয়ে দিয়ে তারা বলছে তিনিও অংশীদার ছিলেন। নো, কোনোভাবেই অংশীদার না। আমি আরেকটা সাক্ষ্য দেই, সেটা হচ্ছে যে আপনারা ওই লেফটেন্যান্ট কর্নেল ওই যে তাহেরের তাহেরের এটা ওই যে খালিদ মোশাররফের সাথে ছিলেন সাফায়াত জামিল, লেফটেন্যান্ট কর্নেল সাফায়াত জামিল লক্ষ্য করেন ঘটনাটি 15ই আগস্টের বিপরীতে 3রা নভেম্বর 15ই আগস্টের বিপরীতে 3রা নভেম্বর যে প্রতি বিপ্লবী ঘটনাটি ঘটে, সেখানে নেতৃত্ব দিয়েছেন খালেদ মোশাররফের পরবর্তী ব্যক্তিত্ব ছিলেন এই যে বললাম যে লেফটেন্যান্ট কর্নেল সাফায়াত জামিল। আমি সাফায়াত জামিলের খোঁজ করছিলাম, হি ওয়াজ ট্রাস্টলেস, কিন্তু মানে ভাগ্যক্রমে আমি এক জায়গায় তাৎক্ষণিকভাবে মানে ওনার সাথে দেখা হয়ে যায়। আমি এই উত্তরায় সেই সময় 1988 সালে ফিরে আসি, যেখানে এখানে একরকম কোনো বসতিই ছিল না, ওনার বাসা ছিল ওইখানে। উনি পরে ছিলেন সাফায়াত জামিল, তার সাথে আমি বিস্তারিত সাক্ষাৎকার গ্রহণ করি। তিনি আমার কাছে বলেননি, ইঙ্গিতও দেননি যে জিয়াউর রহমান এই আগস্ট হত্যাকাণ্ডের জন্য কোনো না কোনোভাবে দায়ী ছিলেন। এটা তো আমার কাছে বলেছেন, হয়তোবা তখন জিয়াউর রহমান তখন এরশাদের সময় অবশ্য, তখন তিনি মুখ খুলতে নাও পারেন, কিন্তু আনন্দের কথা হচ্ছে, সত্যের সাক্ষ্য হচ্ছে এই যে পরবর্তীকালে উনি 2-3টি বুকলেট বা বই প্রকাশ করেছেন, প্রতিটি বুকলেটই আমার কাছে আছে। তাতে তিনি জোরেশোরেই বলেছেন নো, জিয়াউর রহমান কোনোভাবেই আওয়ামী লীগের আমলে বলেছেন, এটা তো এই সময়ের কথা, আওয়ামী লীগের আমলেই উনি বলেছেন যে জিয়াউর রহমান কোনো সংশ্লিষ্ট ছিলেন না। এটা একটি সত্যের সাক্ষ্য। তো যাই হোক, যেটা আমরা বলছিলাম যে জিয়াউর রহমানের লাইমলাইটে আসার বিষয়টি, জিয়াউর রহমান আপনারা সবাই জানেন যে কর্নেল তাহের এর কাছে সেনাবাহিনী লোকেরা যায়, যার সাথে একটি গোপন ছেলে ছিল, এবং কতটা গোপন ছেলে ছিল, কে কে তার নেতৃত্বে ছিল, তার রেকর্ড আমার কাছে রয়েছে। সেখানে একজন আব্দুর রউফ তিনি আমার কাছে সাক্ষ্য দিচ্ছেন যে তারা নারায়ণগঞ্জে অবস্থানকারী কর্নেল তাহেরের কাছে যান বুদ্ধি পরামর্শের জন্য, যে এই যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে। ওই সময়ের অবস্থা 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর 3-4 দিনের ব্যাপার, কিন্তু গুমোট অবস্থা দেশের বাইরেও দেশের ভিতরেও। তো সেখানে তারা গিয়ে সাফায়াত জামিল ওদের বিপরীতে কি করা যায় নিয়ে বুদ্ধি পরামর্শ, তাকে তারা ট্রেনে করে, বা জানেন কর্নেল তাহের তো একটু আহত ছিলেন, তার পা হারিয়েছিলেন মুক্তিযুদ্ধে, তাকে নিয়ে আসা হয় এলিফ্যান্ট রোডের একটি বাসায়। এলিফ্যান্ট রোডের বাসায় সবাই যেহেতু শহরে অবস্থান করে, সবাই সব পক্ষের লোকরা তার কাছে গিয়ে ধারণা দেয় যে কি করা যায়। তো তিনি তাদেরকে রাজনৈতিক নির্দেশ দেন এবং আবার রিপোর্ট করতে হবে। সে পরিকল্পনা অনুযায়ী 6 নভেম্বর রাত্র 12:01 তারা বিদ্রোহ করবেন। আমার একটি বই আছে, জিয়াউর রহমান আচ্ছাদিত ইতিহাস, জিয়াউর রহমান নভেম্বর বিপ্লব, এরকম একটা বই আছে আমার, মোট 2টো বই। তো ওখানে একবারে শুনলে অবাক হবেন যে আমি খোঁজ করে প্রতি মিনিটের খবর নেওয়ার চেষ্টা করেছি। 12:01 কি হলো, 12:10 কি হলো, 12টা এরপরে আস্তে 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 সমস্ত সৈনিকরা বিদ্রোহ করে বেরিয়ে আসে এবং